বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, যে রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের সুযোগ্য সন্তান সুমন আজহার, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসনামলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি, দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন, যাদের মুখের কথা শুনেছেন, কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদাতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। তার পাশাপাশি স্বৈর শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের, সামাজিক সংগঠনের, মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, বিশেষ করে 24-এর গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন। আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দ্বীনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের
সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাঁকে সাজিদ ভাই আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, কালবেলা একটু ডাউন করুন, এই মাত্রা চলে আসতেছে আপনার, তারা তাদের প্রজ্ঞা, একটু হালকা দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে জাতি উপরের ডিভাইসটা চলে আসতেছে, পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা বেঁচে থাকলে আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করেনি তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। আপনারা দেখেছেন একটা রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে, যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে, তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময় পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে করে দেওয়া হলো। এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যার রায় হলো, তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই। ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ার সময়
2টা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আর একটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো। সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান, হে মাবুদ, তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়া উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক, মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলে না। কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না। কারোই কথা তারা শোনেনি। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছে, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি, তারা ভালোবাসত। ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার। তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন। শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয়, সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা।